তারা অদূর ভবিষ্যতে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিতিশীল অবস্থার কথা অনুমান করতে পেরেছিল। ভারতীয় সেনাবাহিনী যে কোনো সময় পূর্ব পাকিস্তান আক্রমণ করতে পারত, কিন্তু তারা তা করেনি। তারা প্রমাণ করতে চেয়েছিল যে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার কিছু নেই। উপরন্তু পূর্ব পাকিস্তান থেকে ভারতকে আক্রমণ করা হয়নি, বরং ভারতকে আক্রমণ করা হয়েছে পশ্চিম পাকিস্তান থেকে। ভারতের এই রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত পরবর্তী সময়ে এক অসাধারণ ভূমিকা পালন করেছে। আমার বাবা মা বাংলাদেশে থাকলেও বেশিরভাগ সময় পাকিস্তানে থাকার কারণে পূর্ব পাকিস্তানে আমার যাওয়া আসা একটু কমই হতো, তাই পারিবারিক জীবন শুরু করতেও আমার একটু দেরি হয়েছিল। ১৯৬৩ সালে আমি উইং কমান্ডার সাইফুর রহমান মির্জার ছোট বোন ফরিদা মির্জার বা জেসমিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং পারিবারিক জীবন শুরু করি। উইং কমান্ডার মির্জা ১৯৫০ সালে পাকিস্তান বিমান বাহিনীতে বৈমানিক হিসেবে কমিশন পান এবং ১৯৬৯-এ চাকরি থেকে অবসর নেন। তিনি বর্তমান ঠাকুরগাঁও জেলার অধিবাসী ছিলেন। সাইফুর রহমান মির্জা মুক্তিযুদ্ধকালে গঠিত যুব শিবিরের প্রধান ছিলেন। স্বাধীনতার পর কিছুদিন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। আমার ২ ছেলে এবং ১ মেয়ে। বর্তমানে সবাই অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা। অস্ট্রেলিয়ায় তাদের স্থায়ীভাবে থাকার প্রধান কারণ ১৯৭৬ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রায় ৬.৫ বছর আমি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার ছিলাম। এ পর্যন্ত আমিই একমাত্র বাংলাদেশি যে ডিন অফ দ্য ডিপ্লোম্যাটিক কোর হিসেবে দায়িত্ব পালন করে। ১৯৫১ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত প্রায় ১৮ বছর পাকিস্তানে অবস্থানকালে আমি পাকিস্তানি কর্মকর্তা ও সাধারণ মানুষের কাছ থেকে ভালো ব্যবহার পেয়েছি। পশ্চিম পাকিস্তানে আমার অনেক ভালো বন্ধুও ছিলেন। তারা সবসময় আমার ও আমার পরিবারের প্রতি খুব যত্নবান ছিলেন। যেমন রাতে বাসায় বিশ্রাম নিচ্ছি, হঠাৎ খবর এলো ফ্লাইংয়ে যেতে হবে, ব্যাস অফিসের কাজে বের হয়ে যেতাম। এই সময় আমার স্ত্রী একদম একা থাকত, কিন্তু আশপাশের পরিবারগুলো ছিল অত্যন্ত বন্ধুসুলভ। তারা আমার স্ত্রীর দেখাশোনা করত, সবসময় খেয়াল রাখত যেন আমার অনুপস্থিতিতে ওর কোনো অসুবিধা না হয়, যেন ভয় না পায়। ১৯৬৯ সালের ৪ মার্চ আমি পাকিস্তান বিমান বাহিনীর ঢাকা ঘাঁটিতে উইং কমান্ডার হিসেবে বদলি হয়ে আসি। ১৯৬৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানে যেসব ঘটনা ঘটছিল, বিশেষত ৬৯-এর গণ অভ্যুত্থান, পশ্চিম পাকিস্তানে থাকার ফলে আমি তা জানতে পারিনি। কারণ প্রথমত পাকিস্তানি পত্রপত্রিকায় পূর্ব পাকিস্তানের খবরাখবর বিস্তারিতভাবে আসত না। তাছাড়া পশ্চিম পাকিস্তানের সংবাদপত্রগুলো ছিল মূলত মুসলিম লীগের মুখপত্র। সেসব গণমাধ্যমে পাকিস্তানপন্থী সংবাদ প্রকাশিত হতো, সত্য খবরগুলো জানা যেত না। ফলে ওই সময় পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের সংবাদ তেমন কিছু জানতে পারতাম না। দ্বিতীয়ত ১৯৬৯ সালের শুরু থেকে আমি বদলি হয়ে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তাই যথাযথভাবে সবকিছুর খবর নিতে পারতাম না।